রাত তখন বাজে ঠিক 11টা। সুজয় অফিসের থেকে ঘরে ফিরলো। ঘরে ফিরতেই দেখলো নীলা বারান্দায় গালে হাত দিয়ে চুপচাপ বসে আকাশের দিকে তাকায় রয়েছে। নীলারে এইভাবে বসে দিয়ে সুজয় জিজ্ঞেস করলো, কি গো এত রাতে এই জায়গায় গালে হাত দিয়ে চুপচাপ বসে কি ভাবতেছো তুমি? সুজার এই কথা শুনে নীলা উত্তর দিল, আচ্ছা জীবনে যদি পয়সা কড়ি এত দাম না থাকতো, যদি সংসারে এত দায়ী দায়িত্ব না থাকতো, তাহলে আমাকে জীবনটা কতটাই সাদা সুন্দর সরল হতো, তাই না? নীলার এই কথা শুনে সুজয় কোনো রকমের পাত্তা না দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। কিন্তু সেদিন রাত্রে সুজয় দারুণ এক স্বপ্ন দেখলো। উঁচু উঁচু সবুজ পাহাড়, আর সেই সবুজ পাহাড়ের ঘরে ছোট্ট একটা কাঠের ঘর। কাঠের ঘরের জানলার পাশে 2 কাপ গরম গরম চা দিয়ে ধোয়া উঠতেছে। আর সেই ঘরের মধ্যে নীলা আর সুজয় দুজনে একে অপরের হাত ধরে বসে একে অপরে কিছু সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা। আর সেই মুহূর্তে নীলা কয়ে উঠলো, জীবনে আমার গয়না গাটি বড় বড় ঘর বাড়ি কোনো কিছুরই স্বপ্ন নেই। আমার কাছে যেটা সবচেয়ে মূল্যবান সেটা আমারে দেওয়া তোমার এই মূল্যবান সময়। নীলার এই কথা শুনে সুজয়ের চোখ খুলে গেল। ভোরের আলো তখন তার জানলা দিয়ে হালকা হালকা ঘরের মধ্যে ঢুকতেছে। সে সোজা চলে গেল রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানাই নিয়ে নীলারে ঘুমের থেকে ডাকিয়ে উঠালো। সে নীলারে কলো যে চলো না আবার একে অপরের কিছু মূল্যবান সময় আমরা উপহার দিই। সুজয়ের এই কথা শুনে নীলা মুচকি হাসি দিল, কারণ সে জানতো যে বাস্তব জীবনে সব স্বপ্ন পূর্ণ করা